আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা কলিজা কালো ভুনা করব। চলুন কিভাবে করি। এভাবে আমি কলিজা, হোস, তিল্লি একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। আবার কিছু গোটা মশলা করব: জিরা, ধনিয়া, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, দুটো শুকনো মরিচ আর এই যে একটু মৌরি দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর একটু মেথিও দিয়েছি। এবারে আমি পাতিল বসিয়ে তেল গরম করে দারচিনি, এলাচ, তেজপাতা আর লং দিয়ে দিলাম কয়েকটা। দিয়ে ভেজে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিলাম রসুন বাটা। রসুন বাটা একটু ভেজে এবার দিলাম আদা বাটা। আদা বাটাও একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে এবার দিলাম লবণ, হলুদ আর গুঁড়ামরিচ। এবার দিয়ে আমি ভালো মতো ভেজে নেব। মশলাগুলো ভালো মতো ভেজে আরও বাকি মশলা আছে এগুলো দিব। এবারে এই গোটা যেগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু ভাজবো। ভেজে এবার আমি কলিজা, হোস, তিল্লি, গুদ্দা একসাথে কেটে নিয়েছি, সব দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে ভাজবো। প্রায় 10-15 মিনিট এভাবে ভাজবো আর ঢাকনা দিয়ে রাখবো। আবার ঢাকনা উল্টে আমি এভাবে ভাজবো। আর এই ফাঁকে আমি আরও কয়েকবার নেড়ে দিয়েছি, কারণ না দিলে নিচে মশলাটা লেগে যেতে পারে। একদম ভাজা ভাজা করে এইভাবে কষিয়ে নিয়ে তারপর আমি একটু পানি দিব। এই যে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। একদম যখন তেল ছেড়ে দিবে তখন একটু গরম পানি দিয়ে দিবে। সামান্য একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখে দিবেন। কতক্ষণ পর পরে নেড়ে দিবেন, নইলে আবার নিচে লেগে যেতে পারে। আমি নেড়ে দিচ্ছি কতক্ষণ পরে পরে। একদম নাড়তে নাড়তে কলিজার কালো ভুনাটা হয়ে যাবে। এই যে আমার কালো ভুনাটা হয়ে গেছে। এইভাবে আপনারা কলিজার কালো ভুনা করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। আমরাও খেয়ে দেখেছি, খুব মজা হয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। যদি আমাদের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আর ফেসবুকে ফলো করে দিবেন। যে যেখানে আসেন ভালো থাকেন, সুস্থ থাকেন।